কৃষি বিদেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ দেশের অপার সৌন্দর্য আমাদের করে মুগ্ধ। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় এদেশের বেশিরভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। গ্রামীণ আর্থসামাজিক উন্নয়ন তো বটেই, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন অনেকটাই নির্ভর করে কৃষির উন্নয়নের উপর। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে দিতে হবে সর্বাধিক গুরুত্ব। কৃষকরা যেন তাদের উৎপাদিত কৃষিপণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে সে ব্যবস্থা করতে হবে। বাংলার কৃষি এগিয়ে যাক আমাদের কৃষকদের হাত ধরে। কৃষিজীবী ভাই ও বোনেরা, বাংলাদেশে অনেক নদ নদী রয়েছে। নানা কারণে নদীর নাব্যতা নষ্ট হচ্ছে, যা আমাদের জন্য ক্ষতিকর। এ পর্যায়ে আমার বাংলা পর্বে নদীর নাব্যতা ঠিক রাখতে করণীয় এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার। সুজলা সুফলা শস্য শ্যামলার দেশ, নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। তাই নদীর নাব্যতা রক্ষায় আমাদের অনেক করণীয় রয়েছে। কৃষিজীবী ভাই বোনেরা, আজ আমরা নদীর নাব্যতা রক্ষায় আমাদের করণীয় সম্পর্কে জানব। কাজী নাজমুল মাহমুদ আমাদের সাথেই রয়েছেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর। আর আপনাদের সাথে উপস্থাপনায় রয়েছি আমি, তানিয়া পারভিন। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আজকে যে বিষয়টা, সেই বিষয়ভিত্তিক যেটা আপনার কাছে জানতে চাইব যে নাব্যতা, এই নদীর নাব্যতা সংকটের কারণগুলো কি কি? যে আমাদের বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ। জি। আমরা সবাই জানি এদেশে মানুষের জীবনের প্রতিটা বাকি যেন নদীর সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও এটা সত্য যে কালের বিবর্তনে বা সময়ের পরিক্রমায় যেভাবে বলি না কেন, নদীর সংখ্যা কমে যাচ্ছে। একাধারে যেমন আমার নদীর সংখ্যা কমে যাচ্ছে, ঠিক তেমনি আমার যে নদীর নাব্যতা বা নদীর গভীরতা সেটাও কমে যাচ্ছে। যার ফলে নদী সত্তা যেমন একটি চ্যালেঞ্জের সম্মুখীন এবং নদীর সাথে সম্পর্কিত মানুষের প্রতিটি ক্ষেত্রেই দিন দিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তাই নদীর জন্য হলেও, জনমানুষের জীবনের জন্য হলেও নদীর নাব্যতা সমাধান করা এটা খুবই একটি সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমি সরাসরি আপনার প্রশ্নে এখন যাই যে আপনি যেটা বললেন যে মানে নাব্যতা সংকটের কারণ কি। হ্যাঁ। আসলে দেশের ছোট নদীতে নাব্য সংকট দিন দিন বেড়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে মোটামুটি স্বাভাবিকভাবে থাকলেও শুষ্ক মৌসুমে এটি প্রকট আকার ধারণ করে। পলির কারণে এই সংকট তৈরি হচ্ছে বলে আমাদের অনেকেই মনে করেন। জি। এছাড়াও অপরিকল্পিত ড্রেজিং এর যে ব্যবস্থাপনা সেটা সঠিকভাবে করতে না পারার কারণে বা নিয়মিত ড্রেজিংটাও আমরা ঠিকমতো অনেক সময় করতে পারছি না, এবং ছোট নদী খালগুলোতে নাব্যতা ধরে রাখা এটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং রিসেন্ট একটি প্রতিবেদনে দেখা গেছে মোটামুটি 8টা কারণ কম বেশি, এই 8টি কারণ হচ্ছে আমাদের নদী নাব্যতা সংকটের সাথে জড়িত। যেমন বলতে পারেন আপনি নদী ক্রমাগত দখল হয়ে যাওয়া, অপরিকল্পিত অবৈধভাবে বালু উত্তোলন করা, দীর্ঘদিন কচুরিপানা জমে নদী ভরাট হয়ে যাওয়া, স্বল্প উচ্চতা ও নদীর দুই পাশ থেকে সংকুচিত করে স্বল্প দৈর্ঘ্যের ব্রিজ কালভার্ট নির্মাণ, সুইচ গেট ও অন্যান্য হাইড্রোলিক স্ট্রাকচার দীর্ঘদিন অকেজ অবস্থায় থাকা, বা দীর্ঘদিন নদীকে খননের আওতায় না আনা ও খননের পরে ড্রেসড ম্যাটেরিয়াল যথাযথ ব্যবস্থাপনা না হওয়ার কারণে নাব্য সংকটে তৈরি হয়ে থাকে। জি, নদীর নাব্যতা সংকটে আমাদের করণীয়গুলো কি কি? অবশ্যই, যেহেতু আমরা নদীকে রক্ষা করতে চাই, আমরা নদীতে তার প্রবাহমান ধারা সচল রাখতে চাই, সুতরাং আমাদেরকে নাব্যতা সংকট নিরসন করা খুবই একান্ত জরুরি, সময়ের দাবি বলা যায়। দেশের সব নদ নদী, খাল বিল, জলাশয় নাব্য তা পুনরুদ্ধারের উদ্দেশ্যে আমাদের খনন, ড্রেসড ম্যাটেরিয়ালের সঠিক ব্যবস্থাপনা, কচুরিপানা অপসারণ, নদী ভাঙন রোধ করা, নদীতে স্থাপিত সব অবৈধ বাঁধ উচ্ছেদ করতে হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও আমাদের যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ খনন করে নদীর নাব্যতা বজায় রাখার চেষ্টা চলমান রেখেছে এবং আশা করি তারা সেটা আরও করবে। দেশের ছোট নদী ও খালগুলো নাব্যতা ধরে রাখতে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে খনন করতে হবে, যাতে দ্রুত এটা ভরাট না হয়ে যায়। নদ নদী, খাল বিল আমাদের যেটা বলছিলাম দখলমুক্ত করতে হবে। এর জন্য আমাদের আইনের প্রয়োগ বাড়াতে হবে। নদীতে যেন অত্যধিক পরিমাণে পলি পড়ে এই নাব্যতা সংকট তৈরি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই সুযোগে একটি মহল দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছে, এই অবৈধ স্থাপনা তো উচ্ছেদ করে নদীকে নদীর জায়গা নিশ্চিত করাটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। দূষণ মুক্ত করতে হবে আমাদের নদীকে। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শুধু নাব্যতা নিশ্চিত করলে হবে না, কারণ নদীর সাথে নদীর সত্তা, নদীর সাথে আমাদের মাছ বা আদার্স যে ইকোসিস্টেম বা জীববৈচিত্র্য আছে সেটা নিশ্চিত করতে হলেও আমার দূষণটাকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে বা দূষণ কমাতে হবে। নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, আমাদের সংস্কৃতি,
জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিতের অংশ হিসেবে আমাদের নদীগুলো অবশ্যই দূষণমুক্ত রাখতে হবে। কৃষিজীবী ভাই বোনেরা, আজকে বিদায় নেব। আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল নদীর নাব্যতা রক্ষায় আমাদের করণীয় সম্পর্কে। আর গুরুত্বপূর্ণ সব কথা শুনলাম আমরা। কাজী নাজমুল মাহমুদ আমাদের সাথে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, বাংলাদেশের মাটি খুবই উর্বর, চাষাবাদের জন্য উপযোগী। আপনারা বাড়ির আঙিনা বা পরিত্যক্ত জায়গায় ফলমূল, শাকসবজি চাষাবাদ করতে পারেন। এগুলো দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি তা বিক্রির মাধ্যমে অর্থনৈতিকভাবেও হতে পারেন স্বাবলম্বী। আর এই কাজটি আমাদের কিষানী বোনেরা খুব সহজেই করতে পারবেন। কৃষিজীবী ভাই ও বোনেরা, এ পর্যায়ে শোনাব কৃষি বিষয়ক একটি গান। শিল্পী মোসাম্মদ মরিয়ম বেগম মারিয়া, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ, সুর করেছেন লোকমান হাকিম। পুকুর ডোবাই করো সবাই হরেক মাছের চাষ, আসবে টাকায় আসবে পুষ্টি সুখে বসবাস। পুকুর ডোবাই করো সবাই হরেক মাছের চাষ, আসবে টাকায় আসবে পুষ্টি সুখে বসবাস। যত ছোট হোক না পুকুর ফেলে রাখার নয়, কয়টা পোনা ছেড়ে তাতে দেখো কেমন হয়। যত ছোট হোক না পুকুর ফেলে রাখার নয়, কয়টা পোনা ছেড়ে তাতে দেখো কেমন হয়। মাঝে মাঝে যাবে ভরে পুকুর 12 মাস, পুকুর 12 মাস। পুকুর ডোবাই করো সবাই হরেক মাছের চাষ, আসবে টাকায় আসবে পুষ্টি সুখে বসবাস। ছাড়তে হবে ভালো পোনা জেনে পরিচয়, মাছে ভাতে রাখবে শিশু ছোট জলাশয়। ছাড়তে হবে ভালো পোনা জেনে পরিচয়, মাছে ভাতে রাখবে শিশু ছোট জলাশয়। অলস বসে থাকলে ঘরে নিজের সর্বনাশ, নিজের সর্বনাশ। পুকুর ডোবাই করো সবাই হরেক মাছের চাষ, আসবে টাকায় আসবে পুষ্টি সুখে বসবাস। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজ ৩রা জানুয়ারি ২০২৫। নতুন বছরটি আপনাদের সকলের ভালো কাটুক, সুন্দর কাটুক। পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা। যাপিত জীবন হোক অনেক বেশি বর্ণিল। এমনই শুভপ্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। এই অনুষ্ঠানটি আপনারা পুনরায় শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলটি ব্রাউজ করুন। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।